এখন গুড়া হওয়ার উপক্রম। এ নিয়ে আমরা সংসদের ভিতরে জনগণের পক্ষে কথা বলেছি। আমরা আরও নোটিশ দিয়েছিলাম, থার্ড একটা নোটিশ কী ছিল জানো? হ্যাঁ, প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে। সেখানে আলহামদুলিল্লাহ সরকারি দল বিরোধী দল সবাই খুব গঠনমূলক আলোচনা করেছে। কিন্তু এটা যদি আলোচনায় সীমাবদ্ধ হয়ে যায়, যদি এক্সিকিউশনে না যায় সেখানকার বক্তব্যগুলো, তাহলে এ দিয়ে প্রবাসীদের কোনো সমস্যার সমাধান হবে না। আমরা সুনির্দিষ্টভাবে একটা টাস্কফোর্স, সংসদীয় টাস্কফোর্স গঠন করার প্রস্তাব দিয়েছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। আমরা মনে করি যে এই ফর্মের একটা বডি যদি গঠন করা হয়, তাহলে প্রবাসীরা উপকৃত হওয়ার মানে হচ্ছে দেশ উপকৃত হওয়া। তাদেরকে মূল্যায়ন করলে তারাও দেশকে সব কিছু উজাড় করে মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক, এটা তাদের পাওনা। তো আমরা সেই অপেক্ষায় আছি। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উদ্যোগ করেন। তিনি বলছেন আমি উদ্যোগ করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। তা আমরা চেষ্টা করছি জনস্বার্থে এখানে মুভ করার জন্য। ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটা স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এবং আমরা এও বলেছি, সংসদীয় আচরণে আমরা অতীতে দেখেছি এইখানে অহেতুক কথাবার্তা বলে, আচার আচরণ করে জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময়ে 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে, কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছুর সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকারকে, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়। এখানে কারো প্রশংসা করতে আমরা আসি নাই, আমরা এসেছি জনগণের পক্ষে কথা বলতে। সেই জনগণের পক্ষের কথা বলাটা যেন এখানে হয়। সরকারি দলও বলুক, বিরোধী দলও বলুক, তারপরে জাজ হচ্ছে এই দেশের জনগণ, তারা বিচার করবে কোনটা বেশি জাস্টিফাইড। যেটা বেশি জাস্টিফাইড সেটাকেই তারা সমর্থন করবে, এটাই স্বাভাবিক। সংসদীয় রাজনীতিতে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়া উচিত সংসদ। বর্তমানে প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন যেটাকে বলা হয় থাকে বাজেট সেশন চলছে। ইতিমধ্যে বাজেট উপস্থাপন হয়েছে 11 তারিখে এবং এটা চলবে আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত একটা কনক্লুশনে যাবে। তারপরে অধিবেশন কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত রূপ পাবে আমরা আশা করছি 29 বা 30 তারিখের মধ্যে। এই জায়গায় বাজেট পেশ হয়েছে, গতকালকে সম্পূরক বাজেট পাশ হয়েছে। এখানে 90 বিধিতে না আছে যে 91 বিধিতে আছে সম্পূরক বাজেটটা পেশ করতে হবে মার্চ মাসে, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। ওই বিশেষ অসুবিধার ছুতা ধরে এসে একদম জুনের মাঝখানে এসে করা হচ্ছে, লাস্ট মান্থে। মাননীয় চিফ হুইপ তিনি দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন 3 মাস আগে যদি এটা হয়ে যায় তাইলে খরচ হওয়ার আগে অ্যাকুরেসি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটটা তো 1 বছরের জন্য করা হয়েছে, এটার তো একটা টাইম লাইন আছে, একটা টাইম ডিসিপ্লিন অ্যান্ড ফেজেস আছে। কোন ফেজে কোন কাজটা হবে, একটা কাজের জন্য কতটুকু সময় লাগবে। এখন এই কোনো কিছুর দিকে খেয়াল না করে যথেচ্ছ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 96,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। হ্যাঁ, 56
1000 কোটি টাকা, আপনি অনুমোদন নিয়ে গেলেন, আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন, আমরা হয়তো বা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? 2/3 মেজরিটি, মানে এজেন্ডা শুরু হওয়ার আগেই একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? এজেন্ডা আসলোই না সামনে, প্রস্তাব আসলোই না সামনে, আপনি সাপোর্ট আগে শুরু করে দিলেন। তার মানে আগে থেকেই ডিসিশন নিয়ে আসছেন যে সরকারের পক্ষ থেকে, ট্রেজারি বেঞ্চ থেকে যেটাই প্লেস করা হবে সেটা আমাদের সাপোর্ট দিতে হবে। সেরকম সাপোর্ট 2/3 মেজরিটি আছে, হয়ে যাচ্ছে। আমাদের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বলেছেন, আমরা এখন পর্যালোচনা করতে পারি, কিন্তু এটা তো অর্থহীন। আমরা বাজেট বক্তৃতা ইনশাল্লাহ এই বিষয়গুলো আনব। এই শেষের দিকে যে টাকাটা 1 মাস 2 মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, লুটপাট করা হয়, এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মে মাসের 30 তারিখ গিয়ে বলা হচ্ছে জুন মাসের 2 তারিখের মধ্যে আপনারা রিকুইজিশন দেন, 30 জুনের ভিতরে এই টাকা শেষ করতে হবে। আরে 30 জুনের মধ্যে একটা এস্টিমেটও তো লাগবে, কাজের লোকও তো নিয়োগ দেওয়া লাগবে, এ কোনো কিছুর মিল নাই। শেষের দিকে যে টাকাগুলো ছড়ানো হয়, কিছু লোকের পেট ভরানো হয়। এটা জনগণের উপকারের মতো উপকার বড় কিছু হয় না। আমরা এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট প্রস্তাব দেব, মানা না মানা সংসদের কাজ, কিন্তু আমাদের প্রস্তাবগুলো আমরা তুলে ধরবো। আরেকটা বিষয়, আমাদের দেশে জুন জুলাই আগস্ট এই সময়গুলো বা মে মাস থেকেই বর্ষা শুরু হয়েছে। বর্ষার সময় এসে যে কাজগুলো হয়, এগুলো কোনো মান থাকে না। একদিকে তাড়াহুড়া, লুটপাটের মানসিকতা, আর একদিকে মিনিমাম কোনো মান মেনটেন করা সম্ভব হয় না। এই কাজগুলো যদি গিয়ে ড্রাই সিজনে হয়, তাও কিছুটা মান পাওয়া যায়। আমাদের সুস্পষ্ট প্রস্তাব থাকবে, আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে ফিসক্যাল ইয়ারটা যেন অ্যাডজাস্ট করা হয়। অর্থাৎ এখন যেটা জুলাই টু জুন আছে, এটাকে যেন জানুয়ারি টু ডিসেম্বর করা হয়। দুনিয়ার বহু দেশে আছে, উন্নত দেশগুলোতেও আছে, আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিতেও আছে, তো আমাদের দেশে অসুবিধা কী? আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম সরকার পক্ষের, যে এইটা বদলানোর মাঝে সমস্যাটা কী? বলে না, আমাদের দেশে মানুষ দান টান কাটে তো চৈত্র মাসে, তারপরে একটা মানে সেলিব্রেশনের মতো হয়। আমি বললাম, সেলিব্রেশন তো হয় ওই মানুষের টাকার অপচয় করে যারা দান কাটে, তা আমরা কি এই অপচয় রোধ করতে পারি না? কই অতীতের ঐতিহ্য ভালো হলে তো সংরক্ষণ করব, কিন্তু ঐতিহ্যটা যদি খারাপ হয়, দেশ এবং জনগণের স্বার্থের বিপক্ষে হয়, তাইলে নতুন ঐতিহ্য তৈরি করার মধ্যে সমস্যাটা কোথায়? আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো সামনে নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন। আর আপনাদের অবজারভেশনের জায়গা থেকে যে সমস্যাগুলা, বিরোধী দলের সাথে যে গ্যাপ আপনারা বলেছেন, ইনশাল্লাহ আমরা দ্রুতই এগুলা সমাধানের চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, আপনাদের সাথে আমাদের সেতুবন্ধন থাকবে। আমাদের পক্ষ থেকে মুখপাত্র কে হবে সেটা আপনারা জানবেন, কন্টাক্ট পয়েন্ট একাধিক আমরা দিয়ে দেব। একজনকে হয়তো মিস করলেন, আরেকজন যাতে মিস না হয় সেই জন্য এই ব্যবস্থাগুলো আমরা রাখবো ইনশাল্লাহ। আপনারা এসেছেন কষ্ট করে, বিশেষ করে আজকে ফাইটিং পজিশনে এসেছেন। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, হয়তো কেউ কেউ হাঁপাইতে এসে এখানে ঢুকছেন, এও হইতে পারে। আমি আমার সহকর্মীদের কাউকে এরকম দেখতে পাচ্ছি, যারা এখানে এসে স্টার্ট করার কথা তারাও এসেছেন 40 মিনিট পরে। তো তাদেরই যখন এই অবস্থা, তখন বাকিদের যে কী অবস্থা এখান থেকে বোঝা যায়। অনেকটা টুনাটুনির গল্পের মতো, দাওয়াত দিয়ে নিজে যে দাওয়াত দিছে হেই আসতে পারেনি। তো আগামীতে আমরা আশা করব যে কমফোর্টেবল পরিবেশে ইনশাল্লাহ আমরা আবার বসতে পারবো, কথা বলবো মন খুলে। তো এখানে তো আমরা যারা আছি সবাই দেখতেই পাচ্ছেন, আমরা মনে করেন যে আপনারা এখন বিরোধী দল, এখানে যারা বসছেন আপনারাই বিরোধী দল, আর আমরা সরকারি দল। বিরোধী দলের কাজ হলো সরকারের ভুল ত্রুটি চিহ্নিত করে চেপে ধরা। আপনারাও আশা করি যে কোনো হেসিটেশন ছাড়া আমাদেরকে চেপে ধরবেন, তাইলে কিন্তু আমরা লাভবান হব এবং এটাকে আমরা ওয়েলকাম করবো ইনশাল্লাহ। যারা কথা বলেছেন তারা মাশাআল্লাহ ভালোই চেপে ধরেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমরা আগামীতে সেটাই আশা করব আপনাদের কাছ থেকে। আমরা